আই ক্যান নট বিলিভ দিস গাইজ, এই প্রথম ইউটিউব থেকে টাকা পেয়ে গেলাম। ভিতরে আছে, এখনো টাকা আরো নিব। টাকাটা এখনো গুনি নাই। এই যে আমার টাকাটা উল্টা পাল্টা দিছে, দেখেন। সময়টা ছিল 2021 সালের 12ই অক্টোবর। তখন থেকে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়। আসলে কে কি বলবে সেই দিকে চিন্তা না করে আমিও আমার কর্মর দিকটা আমি সকলের মাঝে তুলে ধরলাম। আর দেখতে দেখতে একদিন কিছু ভিডিও ছাড়লাম, হঠাৎ দেখি কোনো ভিউ নাই। তারপর কিন্তু আমি হতাশ হয়ে গেলাম। 5টা-7টা করে ভিউ আসতো। প্রায় 3 মাসের মতো অফ করে দিলাম। আমি ভাবছিলাম আমার দ্বারা আর হবে না, কিন্তু হঠাৎ করে 3 মাস পর আমি আমার চ্যানেলে ঢুকে দেখি 300 সাবস্ক্রাইবার। তখন থেকে আমার মাথায় ভূত চাপলো যে আমি কন্টিনিউ এখন থেকে ইউটিউব করব। আর সফল হই বা না হই, আমি আমার ইউটিউবে আমি চেষ্টা করে যাব। আর যদি কোনোদিন সফল হতে পারি হব, না হলে নাই, তবে চেষ্টার কোনো কমতি রাখি নেই। তারপর থেকে আমি আমার কন্টিনিউ আমি ইউটিউব করতে থাকি ইনশাআল্লাহ। তারপর আমার ভিডিওতে ভালো রিচ, দূর থেকে মানুষ দেখতে শুরু করলো। দেশের বাহির থেকেও তারা কমেন্ট করে আমাকে উৎসাহিত করলো। তারা সবাই প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করে যাচ্ছে। আর দেশের বাইরে সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, ভারত এবং বাংলাদেশের সকল জেলা থেকে আমাকে কিন্তু এভাবেই অনেকে সাপোর্ট করছে। আমাকে সাপোর্ট করার পিছনে কিন্তু আমার এলাকার মানুষ এত বেশি একটা তেমন একটা সাপোর্ট করে নাই। আমাকে বেশিরভাগ সাপোর্ট করছে আমার বাহিরের দেশ, বিদেশ থেকে বেশিরভাগ প্রথম আমি সাপোর্ট পাই। আমাকে এই বিষয়ে সবচাইতে বেশি ইন্সপায়ার করছে আমার মা। আমার মাকে যখন বলি যে ইউটিউবে কোনো এক সময় সফল হতে পারলে ভালো একটা ইনকাম করা যায়, তখন থেকে আমার মা আমাকে বলল পারি বা না পারি, হই বা না হই, চেষ্টা করে যাওয়ার জন্য। তখন থেকে আমি আমার জার্নিটা শুরু করি। আসলে কি বলবো, এইটুকু আসার পিছনে কিন্তু আমার মায়ের অবদান সবচাইতে বেশি। যাই হোক, কি বলবো, আমার জীবনে মানে আমি এই ইউটিউবের জন্য খুব কষ্ট করছি। তবে ইউটিউবে সফল হওয়াটা অনেক কষ্ট। আর যে একবার সফল হয়ে যায় সে সারা জীবন, আমি মনে করি কি, সে ভালো একটা কিছু করতে পারবে। বা আমি আমার অনুভূতি থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। আসলে এখানে আমি কোনো মানে আমার মন গড়া কথা বলতেছি না। আমি আমার মানে লাইফের সাথে আমার ইউটিউব জার্নিটা কীভাবে হয়েছিল সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। অনেক কষ্ট করছি, তবে আমি মানে ভালো আগে অনেকেই মনে করতো ভিডিও করে কি লাভ, ভিডিও করলে কি হবে, এইসব ফালতু ভিডিও, মানুষ এইসব পছন্দ করে না। আসলে আমি আমার চেষ্টাটা করে গেছি, সেই কারণে আমি এই আজকে ইউটিউবের পেমেন্ট পেলাম। আসলে অনেক খুশি লাগতেছে, এই খুশিটা আসলে বলে বোঝানো যাবে না। আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে ছিল আরও আমাদের জালাল ভাই এবং কবির। তারা আজকে পেমেন্ট তোলার সময় তারা আমার সাথে ছিল। আসলে সবাই সবসময় মানুষকে সময় দিতে পারে না। আর দেখতে পাচ্ছেন কবির আমার সাথে দুষ্টুমি করতেছে। আসলে এই আজকের আনন্দের মুহূর্তটা মানে খুবই কি বলবো, আমার থেকে এতটা ভালো লাগছে, মানে যে মুহূর্তটা আগে আমি কখনো পাইনি। মানে এই অনুভূতিটা আসলে কার কেমন, আর অনেকে তো ইউটিউবার হয়েছেন, মানে আপনার অনুভূতিটা, প্রথম পেমেন্ট পাওয়ার অনুভূতিটা আপনার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে যারা ইউটিউবে সফল হতে চান তারা অল্প দিনে সফল হতে পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনিও সফল হতে পারবেন। আপনি যেই কর্মই করেন না কেন, সেই কর্মের উপরে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। এটা আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখতে পারতেছেন এখানে আমরা চলে যাচ্ছি। আসলে অনেকের স্বপ্ন থাকে যে ভাই আপনি ইউটিউব থেকে পেমেন্ট পাবেন, আমাদের কিছু ট্রিট দিবেন, এটাই আর কি। তারপর যে কবিরা জালাল ভাইকে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তারা বলছিল ট্রিট দেওয়ার জন্য, তাদেরকে একটা ট্রিট দিলাম। আর যাই হোক, আসলে ইউটিউবে কি বলবো ভাই, ইউটিউব সবার জন্য না। আর যারা ধৈর্য ধরতে পারে তাদের জন্য হলো ইউটিউব। এক দিয়ে দুই দিনের জন্য না। ইউটিউবে সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। আর ইউটিউবে কেমন কন্টেন্ট হবে, আসলে ইউটিউবে কন্টেন্ট যেমনই হোক না কেন, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। আপনি যখন কন্টিনিউ একটা জিনিস স্টার্ট করবেন তখন থেকে আপনার ভালো লাগবে। এবং আপনি যদি প্রথম যদি আপনি ভিউয়ার আশা করেন সেক্ষেত্রে হবে না। আপনি কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করে যেতে হবে। সেক্ষেত্রে আপনি কীভাবে ভিডিও এডিট করবেন সেগুলো ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। ইউটিউবে নাই এমন কোনো জিনিস নেই, আপনি চাইলে দেখে আসতে পারেন। আপনি কোন জিনিসটা ইউটিউবে নাই আমাকে বলেন, আপনি এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না।
আমি আমার অভিজ্ঞতাগুলি আমি ইউটিউবে তুলে ধরেছি। সেই ক্ষেত্রে আমি বলবো না যে আমি পুরোপুরিভাবে সফল হয়েছি। আমি প্রথম একটা পেমেন্ট পেয়েছি, ইনশাল্লাহ সামনে ভালো আরও কিছু হবে। আসলে আমি যখন ইউটিউব যাত্রাটা শুরু করি তখন আমার একটা ভালো ফোন ছিল না। আমি স্যামসাং গ্যালাক্সি J2 দিয়ে ইউটিউব জার্নিটা শুরু করি। তখন থেকেই আমি আমার ওই নর্মাল ফোন দিয়ে আমি ভিডিও আপলোড করতাম। আমি আমার চ্যানেলটাকে আমি যথেষ্ট পরিমাণে সময় দিয়েছি, সেই জন্য আজকে আমি এই জায়গায় আসতে পারছি। আসলে এই জায়গায় আসাটা সবাই চাইলেও কিন্তু পারে না, আবার সবাই চাইলেও পারে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন অবশ্যই আপনি এই জায়গায় আসতে পারবেন। আমার স্বপ্ন আছে আমি একদিন ইউটিউব থেকে ভালো একটা কিছু করব। আর এখন বর্তমানে আমার চ্যানেলে প্রায় 11,500-র বেশি সাবস্ক্রাইবার আছে। ইনশাল্লাহ একদিন আমিও 1 লাখ সাবস্ক্রাইবার মাইল ফ্লগ স্পর্শ করব। আসলে সবাই স্বপ্ন দেখে, আসলে স্বপ্ন দেখাটা তো সমস্যার কোনো কথা না। আমি মনে করি স্বপ্ন অবশ্যই দেখাটা ভালো। আপনি যদি আপনার ভালো জন্য স্বপ্ন দেখেন সেটা অবশ্যই আপনি যদি চেষ্টা করে যান অবশ্যই আপনি সফল হতে পারবেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করে যাচ্ছি, যদি কোনো একদিন সফল হতে পারি আপনাদেরকে আবার দেখাবো। আর এখন আমরা এখানে কিছু ট্রিট দেওয়ার জন্য আসলে জাওয়াল ভাই আসছে, আমার সাথে কবির আসছে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আসলে কি বলবো ভাই, আমার বলার কোনো ভাষা নাই। যাই হোক, ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউবে কাজ করতে চান তারা অবশ্যই কাজ করতে পারেন, তবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের প্রয়োজন, ধৈর্যের সহিত কাজ করতে হবে। ইউটিউবের যত রুলস আছে আপনি চাইলে ফলো করে তারপর কিন্তু আপনি ইউটিউবে যাত্রা শুরু করতে পারেন। আসলে ইউটিউবের ভিডিও কন্টেন্ট আসলে তো আপনি যেই বিষয় নিয়ে কাজ করেন না কেন আপনি সফল হতে পারবেন। আমি আশা করি আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি ইউটিউবে কন্টেন্ট দেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। তবে আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি আপনার বিজনেসটাকে যদি আপনি রানিং করে আবার যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনি উঠতে পারবেন না। আপনাকে কন্টিনিউ করতে হবে। ব্যবসা সবসময় প্রতিদিন দোকান যেরকম প্রতিদিন দোকান খুলতে হয় সেরকম করেও কিন্তু ইউটিউব যাত্রাটাও শুরু করতে হয়। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার থেকে ভালো লাগে অবশ্যই আমাদেরকে মন্তব্য কমেন্ট করে জানাবেন। আপনি যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দিব। আসলে আমি ছোট একজন ইউটিউবার, এখনও আমি বলবো না যে আমি বড় একজন ইউটিউবার হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। জাওয়াল ভাই এবং কবির তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারপর আমি বাসায় চলে যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু মজো খাওয়া চলতেছে। মজো খাওয়া শেষ করে আমি আমার বাসার জন্য আমার সহপাঠী তাদের জন্য মিষ্টি মুখ করানোর জন্য আমি কিছু মিষ্টি নিয়ে নিলাম। সর্বশেষ মানে মিষ্টি নিয়ে আমি বাসায় চলে যাব। আর কবির বলতেছে খানাটা অনেক ভালো হয়েছে, আর সে একদম চেটে পুটে খাচ্ছে। যাই হোক, কবিরের জন্য শুভকামনা। সেও অনেক চেষ্টা করতেছে, সে টিকটক থেকে একসময় ভালো একটা কিছু করবে। আর জালাল ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।